অনেকে দেখা গেল ফেক আইডি ব্যবহার করে দেশে একটা আইডি ব্যবহার করেছে, সেইখানে ফোন থেকে এটা চালাইয়া একজন গালি দিচ্ছে। সো ভাবতেছে যে আমার তো দেশের আইডি, কিন্তু আপনি যে ফোন থেকে এই আইডিটা ব্যবহার করছেন তারা ডিটেকটিভ, তারা কিন্তু এগুলো কিন্তু জানে। আপনি ভাববেন না যে আপনি অনেক চালাক। সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু বলি, রাজনৈতিক আদর্শের কথা বলি, অনেক কিছু বলি, সেটাও কিন্তু মনিটরিং হয় এবং সেটার কারণে অনেকের বাতিল হতে পারে। আমি আমার ওই যে হোয়াটসঅ্যাপের জন্য রিসিভার পাইছি। জি, এখন আমি চাচ্ছিলাম যে আমার এইভাবে এটা রেখে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আমার বিয়ের কথা হচ্ছে প্রায় শেষ। এখন আমার পাসপোর্টে আমি ম্যারিড দেওয়া, সেক্ষেত্রে আমার কি করণীয়? আপনি মিথ্যা বলেন যে বিবাহিত ছিলেন না, আর এটা সরকার জানতে পারে, দ্যাট উইল কনস্টিটিউট ম্যারেজ ফ্রড। এটার জন্য আপনার 99 ইয়ার্স বার, মানে আপনি জীবনে আমেরিকা গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। এটা তথ্য প্রযুক্তির যুগ, অনেক কিছুই আমরা করছি, বিশেষ করে সোশ্যাল মিডিয়া যে আমরা ব্যবহার করছি, যেখানে ক্যাচ অ্যান্ড রিভোক যেটাকে আমরা বলি, যে সোশ্যাল মিডিয়ায় মনিটরিং হয় নানান দিক থেকে। এই বিষয়টি নিয়ে যদি একটু বলেন, কারণ এটা আমরা অনেকেই বুঝি না, কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু বলি, রাজনৈতিক আদর্শের কথা বলি, অনেক কিছু বলি, সেটাও কিন্তু মনিটরিং হয় এবং সেটার কারণে অনেকের বাতিল হতে পারে। ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ার মধ্যে ক্রাইমও হয়, এমন কিছু ভাববেন না যে এটা আপনি সোশ্যাল মিডিয়া লিখে দিলেন, একজনকে অপমান করলেন, আপনি খুব বীরত্বের পরিচয় দিলেন। এটা কখনো ভাববেন না। এটা ক্ষেত্র বিশেষে আপনার জন্য অনেক কাল হয়ে দাঁড়াতে পারে। আমি সবাইকে ফেক যারা আইডি ব্যবহার করেন তারা সতর্ক হয়ে যান। অনেকে দেখা গেল ফেক আইডি ব্যবহার করে দেশে একটা আইডি ব্যবহার করেছে, সেইখানে ফোন থেকে এটা চালাইয়া একজন গালি দিচ্ছে। সো ভাবতেছে যে আমার তো দেশের আইডি, কিন্তু আপনি যে ফোন থেকে এই আইডিটা ব্যবহার করছেন তারা ডিটেকটিভ, তারা কিন্তু এগুলো কিন্তু জানে। আপনি ভাববেন না যে আপনি অনেক চালাক, আমেরিকা বা অন্য দেশ চালাক না। সেই ক্ষেত্রে সতর্ক থাকবেন। আইন সবার জন্য সমান, আপনি চাইলে আইন ভঙ্গ করতে পারেন না। হ্যাঁ, 10টা আপনি 10টার মধ্যে 5টা হয়তো ভঙ্গ করে চলে যাবে। ভাববেন না যে সে ধরা পড়লো না, আমি কেন ধরা পড়বো, আমাকে কেন ধরলেন। এটা কোনো, আমি সবসময় বলি এক্সেপশনস আর নট এক্সাম্পলস। আপনি কয়েকজন রেড লাইট বিট করে পার পেয়ে গেছে, আপনিও যে রেড লাইট বিট করে পার পাবেন এমন না, আপনারা ধরতে পারে। তো সতর্ক থাকবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কাউকে অপমান করার চেষ্টা করবেন না। এটা হচ্ছে একটা মানসিক ব্যাধি বলবো আমি, মানসিক ব্যাধি বলবো। কাউকে অপমান করতেও একটা রোগ লাগে। আপনি সুস্থ মস্তিষ্কে আপনি কাউকে অপমান করতে পারবেন। পাবলিক চার্জ নেওয়ার ক্ষেত্রেও কি কোনো সমস্যা আছে? কেউ প্রশ্ন করেছে না, আমি বলছি পাবলিক চার্জ তো নেওয়ার সমস্যা থাকতেই পারে। যারা ট্যুরিস্ট ভিসায় পাবলিক চার্জ তারা তো আর আসতে পারছে না। তাদেরকে তো আপনি জানেন, যারা বাচ্চা জন্ম হওয়ার সময় যারা মেডিকেড নিচ্ছে তারা তো এটা অনেক দিনের পুরনো ইতিহাস, আসতে পারছে না। কিন্তু এর পরবর্তীতে কি হয় আমরা এখনো জানি না। এটা আমরা সবসময় বলে থাকি, আমি না আমার কলিগরা যারা এখানে আসে তারা সবাই বলতে এখন দেশ থেকে এক লোক আসছে দিন আমাদের অফিসে এসে বলতেছে, স্যার এই আমি কইতে আপনাদের মুখ থেকে শুনছি, আর আমি যা বলছি আমি হয়তো স্মরণ নাই, সে মনে নেই বসে মঞ্চতে এটা বলছিল, এই আইনটা আমি বলছি, আমি তো আবার রিভাইভ করতে হবে। সে আবার মুখস্থ করে আসছে, স্যার এই আইনটা আমি বলছি, আমি এখন মনে পড়ছে। রাইট। সো আপনাদের টিভির মাধ্যমে মানুষজন মোটামুটি সচেতন হচ্ছে, আবার কেউ কানও নিচ্ছে না, দূর টিভি কি এগুলা টিভি কি ভুল বলে। কিন্তু ভুল সবার জন্য ভুল না। হয়তো আপনি ভালো চললে আপনার জন্য ভালো, যারা যেই সিচুয়েশনে পড়েছে তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। অনেক ধন্যবাদ জনাব মঈন চৌধুরী। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। জি ভাই, আমি পারভেজ বলছিলাম ফ্লোরিডা থেকে। জি ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম, আমি অ্যাসাইলাম করছিলাম জানুয়ারি মাসে। জি। এখন আমি আমার ওই যে হোয়াটসঅ্যাপের জন্য রিসিভার পাইছি। জি। এখন আমি চাচ্ছিলাম যে আমার এইভাবে এটা রেখে আমি বিয়ে করতে যাচ্ছিলাম। আমার বিয়ের কথা হচ্ছে প্রায় শেষ। এখন আমার পাসপোর্টে আমি ম্যারিড দেওয়া, সেক্ষেত্রে আমার কি করণীয়? ধন্যবাদ। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই তালাক দেওয়ার আগে আর একটা বিয়ে আমেরিকা করতে পারবেন না। আবারও বলছি, যদি বিবাহিত হয়ে থাকেন কোনোভাবে তালাক দেওয়া ছাড়া নতুন কোনো বিয়ে করতে পারবেন না। করলে এই বিয়ে কখনো সরকার, আমেরিকান সরকার মেনে নেবে না। আপনি যতবারই করেন না কেন এখানে ডিনাই হবে। আপনি ম্যারেজ ফ্রড, দ্যাট ইজ কল ম্যারেজ ফ্রড। আপনি যদি বিবাহিত থাকেন, কোথাও লেখা থাকেন, আপনি মিথ্যা বলেন যে বিবাহিত ছিলেন না, আর এটা যদি সরকার জানতে পারে, দ্যাট উইল কনস্টিটিউট ম্যারেজ ফ্রড। এটার জন্য আপনার 99 ইয়ার্স বার, মানে আপনি জীবনে আমেরিকা গ্রিন কার্ড পাওয়ার সম্ভাবনা নাও থাকতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।